السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে একটি বরকতময় রাত আল্লাহ আমাদেরকে কবুল করেছে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা তাদের মেহমান আমরা, আপনারা খুশি না বেজার? আল্লাহ আমাদের এই খুশি শেষ পর্যন্ত ধরে রাখো, বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا نبينا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপনে ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা
যাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের কিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমার তরে আসলো কোরআনের ছায়া তলে খালি তোমরা আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের আদর্শ উম্মত হিসেবে কিয়ামতের দিন রাসূলের শাফায়াত আমাদেরকে নসিব করো বলেন আমিন আমিন ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে ঠিকই কিন্তু আদর্শ উম্মত হতে না পারলে পরকালে নাজাত পাওয়া যাবে না রাসূলের মহব্বত না থাকলে নাজাত পাওয়া যাবে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত সুন্নাহর প্রতি ভালোবাসা আরো বাড়ায় দাও বলেন আমিন আমিন আজকে এই বাংলাদেশে আমি মনে করি যতগুলো কামিল মাদ্রাসা আছে এই কামিল মাদ্রাসাগুলো যদি হয় তারকা এর মধ্যে শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা আমি বলবো এটা তারকা নয় এর মধ্যে হচ্ছে এটা চাঁদের মতো সুবহানাল্লাহ বলতে পারেন যে কি কারণে তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদবাদী শিরক মুক্ত বিদআত মুক্ত যে শিক্ষা সমাজে প্রচলন আছে তার মধ্যে সবচেয়ে শিখ এবং আদর্শ একটি প্রতিষ্ঠান হচ্ছে শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা আল্লাহর কাছে দোয়া করি আজকের এই ৭১তম বার্ষিকীর এই বিশাল ওয়াজ মাহফিল আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো বলো আমিন ভাইরা আমরা আপনারা এখানে মাহফিল এসেছেন খুশি না বেজার আর আসতে পারেন খুশি না বেজার আল্লাহ খুশি না বেজার
এটা আসতে বললেন কি আল্লাহ খুশি না না? শুধু কি খুশি নাকি সওয়াবও আছে? আছে না? এই যে জুমার দিন চলছে, আগামীকাল জুমার খুতবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আপনারা বলেন তো না সাল্লাল্লাহু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, আল্লাহ আমরের সিগাতে বললেন অবশ্যই অবশ্যই পড়বে। যদি রাসূলের উপরে সালাম পাঠাতে পারো তাহলে ফজিলত কি? আপনি খাবেন, একটু ভালোটা খাবেন, ভিটামিন যুক্ত খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সালামের জবাব দেয়, রাসূলের কাছে সালাম পৌঁছায়, তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা আজকে বলেন কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন শুধু তাই না, বরং তার আমলনামায় 10টা সওয়াব যোগ করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বললেন এটা সত্যি যে রাসূলের প্রতি সালাম পৌঁছানো আমাদের দরকার। কিন্তু আমরা সালাম পৌঁছাই কিভাবে? এই সালামের মাস আসলে দোকান উদ্বোধন হবে, ছেলে মিলা এই সেই হাফিজা বিয়ে নবী সালাম আলাইকা গরম গরম দিলাবি, কথা বলে ঠিক কিনা? এলাকা আছে না নাই? আছে। এটা কোন সালাম নয়, এটা বিদআত, এটা করা যাবে। সামনে আমি আসতেছি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, রাসূলুল্লাহ বললেন হাত্তা নামা ফি হুজরিহা, এই যে নাম পিঁপড়া, পিঁপড়া চেনেন তো নাকি? অন্তত বিজ্ঞানীরা বলছে পিঁপড়া প্রায় 22,000 প্রজাতির পিঁপড়া আছে। সুবহানাল্লাহ। এদের মধ্যে আছে মাঝারি পিঁপড়া, লাল পিঁপড়া, কালা পিঁপড়া, ঝিমরুলা পিঁপড়া, প্রায় 22,000 সৃষ্টি করলেন কে? আরো আসতে পারেন কে? এই পিঁপড়াটা গর্তের ভিতরে থাকে ঠিকই, কিন্তু আপনি যখন কোরআনের মজলিসে যান কিংবা কোন জ্ঞান শিক্ষার জন্য বের হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত্তা নামা ফি হুজরিহা, এই গর্তের মধ্যে পিঁপড়াটা বলে আল্লাহ তুমি একে মাফ করে দাও। আল্লাহ নবী বলেছেন শুধু তাই না, নবীজি বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, কোরআন শোনার জন্য, কোরআনের জ্ঞান অর্জনের জন্য এক রাস্তা দিয়ে বের হয়ে যায়, আল্লাহ নবী বললেন সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন এক রাস্তা দিয়ে ঘর থেকে সে বের হবে ইলম অর্জনের জন্য, আর এক রাস্তা দিয়া আল্লাহ তার জান্নাতের পথ দেখায় দেয়। ওগো আমার ভাইরা খেয়াল করো, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন এই যে জুমার দিন খুতবা শুনতে যায়, জ্ঞান অর্জনের জন্য যায়, আছে না নাই? জুমার দিনে যায় না? কারণ যায় ঠিকই, কারণ নামাজ হলো জীবনে 3 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 22 থাকা অবস্থায় 3 ওয়াক্ত নামাজ। কি কি? কয় এই যে জুমার নামাজ, ঈদুল আজহার নামাজ, ঈদুল ফিতরের নামাজ, আছে না নাই? এরকম মুসল্লি আছে না? কম না বেশি? বেশি। আর আরাকাত নামাজের জন্য সবাই পাগল থাকে মরার পরে। নামাজ পড়ুক আর না পড়ুক, জানাজার নামাজ পড়ে নিতে যায়। আগেই ওয়াদা দিয়ে রাখে ভাই তুমি ওখানে নমস্কার ঝামরাই হবো প্রতিদিন ইমাম সাহেব আবার জানাজার নামাজ পড়ায়, কথা বলেন আছে না নাই? আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য মসজিদে যাবে, নবীজি বললেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, জ্ঞানের জন্য মসজিদে যাবে, খুতবা শুনতে যাবে, নবীজি তার ব্যাপারে বললেন ঘর থেকে বের হবে, ওযু করে বের হবে, ওযু করে যখন বের হয় প্রতি কদমে কদমে আল্লাহ নবী বলেছেন 1 বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ এই মসজিদে খুতবা শোনার জন্য যে আসবে আল্লাহ তার কদমে কদমে দিয়ে দেয়। ওগো আমার বাবাজিরা খেয়াল করো, শুধু তাই নয়, নবীজি বললেন 1 বছর যদি কেউ নফল রোজা
দাঁড়িয়ে নফল তাহাজ্জুদ নামাজ পড়লো, আবার একটা বছর নফল রোজা রাখলো, এতে যে সওয়াব হবে, খুতবা শোনার জন্য যারা আসবে, জ্ঞান অর্জনের জন্য যারা আসবে, আল্লাহ নবী বললেন প্রতি কদমে কদমে 1 বছর নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দাও। খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? কম না বেশি? আরো আসতে বলেন কম না বেশি? কারণ আজকাল মানুষ এত ধরনের হয়ে গেছে, 2টা জায়গায় মানুষ খুব ভয় পায়। একটা হলো মসজিদ, আর একটা হলো এই ওয়াজের ময়দান। আসবে সবার চাইতে আর যাবে সবার আগে, ঠিক কিনা? এই জন্য ইমান যার যত দুর্বল, সে এই সমস্ত ভালো কাজ থেকে দূরে থাকে। কিন্তু আমরা বেদি করবো, বলি আলহামদুলিল্লাহ। এই যে সন্ধ্যা থেকে বসে আছেন, মাশাআল্লাহ, হাজার হাজার মানুষ, আল্লাহ তুমি কবুল করো, বলো আমিন। ভাইরা আমার, শরীফবাগ কামিল মাদ্রাসা এটা এই জন্য বিখ্যাত, আমি বলতে চাই প্রতি বছর এইরকম একটা বড় ধরনের আয়োজন হয়, বলি আলহামদুলিল্লাহ। আর এই জায়গার মানুষগুলো যারা জ্ঞানী, ইলম জ্ঞান অনেক প্রতিষ্ঠানে আছে, কিন্তু ইলমের যে 3টি স্তর, 3টি ধাপ, সালাসা মারাহিল, 3টি মারহালা, 3টি দারাজা। বিশেষ করে দেখবেন এই সমাজে আলেম যারা আছে, প্রথম শ্রেণী আলেম যে মোটামুটি জ্ঞান রাখে, ব্যক্তি অহংকার হয়ে যায়, অহংকারী হয়ে যায়। প্রথম যিনি কামিল বস্তু, কিংবা এখন তো ঘরে ঘরে মুক্তি আছে না নাই, যত একটু নাই তার সাথে মুক্তি বেশি, ঠিক না? কিন্ডার গার্ডেন, মাদ্রাসা অমুক, তারপরে জামিয়া অমুক, আর মুফতি সাহেব, মোহতামিম সাহেব, আছে না নাই? জামিয়া আমরা পড়েছি আলাদা বিশ্ববিদ্যালয়, জামিয়া আল আজহার। তো একজন বললো যে আপনি কোথায় করেছেন? আমি জামিয়া মারকাজুল উলুম, এই সেই অনেক বড় একটা। ওরে আল্লাহ, তো অনেক বিশাল। দেখা গেল তার ভাঙা চোরা পায়খানা, টিনের ঘর ছাড়া আর কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আবার মুফতি সাহেব, অনেক মুফতি সাহেব এরকম আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে সাহেব সহজ করে দেয়, বলেন আমিন। তো ইলমের যে 3টি স্তর, 1 নম্বর হচ্ছে এই যারা ইলম নিয়ে তাকাব্বুরি করবে, প্রথম তারা জ্ঞান অর্জন করবে, আর তাকাব্বুর সে অহংকারী হয়ে যাবে। এরকম আলো আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আর আরেক শ্রেণী আলেম হচ্ছে সে যখন জ্ঞান অর্জন করবে, আরেক স্তরে পৌঁছতে যাবে, প্রথম স্তর থেকে 2য় স্তরে উঠবে, তখন সে তাওয়াদু, বিনয়ী হয়ে যাবে। একেবারে নিজেকে মানে মানুষের কাছে তার যে সে যত বিনয়ী হয়, এই দেখেন না কলা গাছ আছে, ধানের সরা দেখেন তো, ধানের সরায় সিটা বেশি হলে ওটা নয় না, কিন্তু আম যদি বেশি হয়, কলা যদি বেশি হয়, কলা গাছ কি করে? নুয়ে পড়ে কিনা? এই ইলম যার যত 2য় স্তরে পৌঁছায়, তখন সে এরকম তাওয়াদু, বিনয়ী হয়ে যায়। আর এক শ্রেণী হচ্ছে আপনার জ্ঞান অর্জন করতে করতে এমন পর্যায়ে চলে যায়, সে নিজেকে বলে আমি কিছুই জানি না। সুবহানাল্লাহ, নিজেকে এভাবেই পেশ করে যে আমার মধ্যে আমি কিছুই জানি না। এই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী, ঠিক না? এই শরীফবাগ কামিল মাদ্রাসায় আমি মনে করি অধিকাংশ ছাত্র, শিক্ষক সেই রকম বিনয়ী এবং জ্ঞান অন্বেষী। কথা বলে ঠিক না? আল্লাহ তুমি কবুল করবো না, আমিন। আমাদের উস্তাদ আছেন যিনি এই মাদ্রাসায় দীর্ঘদিন ধরে প্রিন্সিপাল, তার মতো প্রিন্সিপালের ছাত্র হতে পারলে আমরা ধন্য মনে করতাম। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি প্রিন্সিপালের হায়াত বাড়িয়ে দেবো না, আমিন। আজকে এই মাহফিলের প্রধান অতিথি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঢাকা 20 এবং ঢাকা জেলা আওয়ামী লীগ ও সভাপতি বায়রা।
আমরা দোয়া করি তিনি যতগুলো ভালো কাজ করছেন আল্লাহ ভালো কাজগুলো কবুল করুন বলে আমিন। এরপরে আজকের এই মাহফিলে আছেন আমার প্রিয় শায়েখ শেখ অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী আসলে একটি বিনয়ী মানুষ, আল্লাহ কবুল করুন বলে আমিন। তার আপনাদের ছিলেন আব্দুল সাত্তার ত্রিশালী, নাম শুনছেন তো আপনারা? আব্দুল সাত্তার ত্রিশালীর নাম শোনে না, সহিহ আমল করে এরকম লোক খুঁজে পাওয়া যাবে। আর তিনি তারই সন্তান। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার সমস্ত আমলগুলো সাদাকা জারি হিসেবে কবুল করুন বলে আমিন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমরা দক্ষিণবঙ্গে বিশাল একটা প্রোগ্রাম হয় প্রতি বছর, সেখানে অন্তত 20 থেকে 22 জন স্কলার থাকেন এই সহিহ মাজালের, তিনিও সেই জায়গায় থাকেন, আমরা সেটা আয়োজন করি। আল্লাহর কাছে দোয়া করি আমাদের যারা আকাবের, যারা মুরব্বী, যারা আমাদের এই সহিহ সালফে সালেহিন যারা, আল্লাহ তাদেরকে বরকত দিয়ে দেবেন আমিন। আল্লাহ তাদের রেখে যাওয়া এই দ্বীনি প্রতিষ্ঠান যা আছে, আজকে দেখলাম বাংলাদেশে অন্তত প্রায় 5000 অধিক দ্বীনি প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। তারপরে কথা বলেছেন আমার প্রিয় ভাই বেড়ায় জামে মসজিদের খতিব শেখ আব্দুল্লাহ বিন হারিস, সভাপতিত্ব করছেন আজকে সম্মানিত মুরব্বী, আজ থেকে 71 বছর আগে যিনি এটাকে ছোট্ট একটি গাছের চারা রোপণ করেছিলেন, আজ বাংলাদেশের মধ্যে সেটা বিশাল আকার ধারণ করেছে। আমাদের প্রান্তীয় মানুষ যারা মোহাম্মদ আব্দুল সবুর, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বরকত দিয়ে দেবেন আমিন। তার সমস্ত আমলগুলো আল্লাহ কবুল করুন আমিন। তাই আমার আজকে আমরা এই সমাজের সবচাইতে যে কাজটি বেশি, আজকে মানুষ আছে বাহ্যিক দৃষ্টিতে সুন্দর, কিন্তু তার অন্তরটা কতটা পরিপূর্ণ, কতটা মুত্তাকি মুখলেস, মানুষের দুনিয়াতে শান্তি, পরকালীন মুক্তি কিথে আসবে সে ব্যাপারে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবো না আমিন। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা ছেড়ে নিই, পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم واتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأطيعوا أمراءكم تدخلوا الجنة بربكم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ ডাক দিলেন আপনাকে, আমাকে, সবাইকে ডাক দিলেন, কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বললেন লা ইলাহা, আমাদের কালেমা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বরকত দিন বলেন আমিন। আমি একটা জিনিস দেখি যে বাংলাদেশে অনেক বড় বড় শায়খুল হাদিস আছে, অনেক বড় বড় আলেম আছে, মুফতি সাহেব আছে, কিন্তু মিশরে আমরা যেভাবে সালাত আদায় করেছি, একটা বাচ্চা শিশু সে সালাম বোঝে, বাংলাদেশের বড় বড় শায়খুল হাদিস সেটা বোঝে, আর আজকে বলে সেটা বোঝে। যদি বুঝতো তাহলে নামাজের মধ্যে, সালাতের মধ্যে জোরে আমিন বললে তার প্রতিবাদ করে, কিন্তু করে কি না? ওরা আমার ভাইয়ারা খেয়াল করো,
মিশরে কিংবা আরব দেশে যত বছর ছিলাম, একটা বাচ্চা ছেলেকে বলা লাগে নাই সূরা ফাতিহা পড়ছে। যখন শেষ হয়ে যায় আমিন বলছে, তারা কেউ শিখায় দেওয়া লাগে না। হাদিস অনুযায়ী আমল করছেন, রফুল ইয়াদাইন করছেন, রাসূলের শিখানো পদ্ধতিতে সালাত আদায় করছে। অথচ সে কুতুবে সিত্তা এই 6টি বড় বড় হাদিসের কিতাব পড়ে নাই, কিন্তু জীবনের শুরুতেই তারা যে আমল করছে, বাংলার বড় বড় শায়েখরা, শাইখুল হাদিসরা সে আমল করে না, ঠিক না? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা ইমরানের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। তার মানে হলো যে ব্যক্তি কালেমা পড়েই নিয়েছে সেই হলো ঈমানদার। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মিশরে তার কবরের কাছে যখন আমি গেলাম, সুন্দর করে হাদিসটি ব্যাখ্যা লেখা, তিনি লিখলেন যে যে ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে মুনাফিক আছে না নাই, সমাজে আছে না নাই, মসজিদে আছে না নাই, মসজিদের কমিটিতে আছে না নাই, মাদ্রাসায় কম না বেশি? তো মুনাফিক সেও তো কালেমা পড়ে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বোঝাতে চাইলেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করলেন, যে ব্যক্তি মৃত্যুর আগে তার জীবনে এই কালেমা নসিব হয়ে যাবে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি বলে, হুজুর এত সোজা? সারা জীবন যে ব্যক্তি টাকা পয়সা নিয়ে চিন্তা করেছে, মৃত্যুর সময় তার চিন্তা থাকবে ব্যাংক ব্যালেন্স কত আছে, ওইটা একটু নিয়ে আপনি জিজ্ঞেস করবেন। সারা জীবন সে যাকে বেশি ভালোবেসেছে, মৃত্যুর সময় ওইটাই তার সামনে হাজির হয়ে যায়। এই জন্য আপনার যদি রবকে ভালোবাসেন, রবের মহব্বত যদি আপনার মধ্যে থাকে, মৃত্যুর স্বপ্ন আপনার জবানে অটোমেটিক জারি হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি কবুল করবো না আমি। মৃত্যুর সময় আমাদের পাপগুলো মাফ করে আল্লাহ তুমি রাসূলের আদর্শ উম্মাহ হিসেবে তুমি কবুল করো না, বলেন আমি। আমার পাপ আমি না জানলেও জানে কে? আমার গোপনের পাপ জানে কে? প্রকাশ্যের পাপ জানে কে? পৃথিবী না জানু আমি তো জানি, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আমি যে পাপ করেছি সব জানেন কি? আমারও মনে হয় ভুলে গিয়েছি, কিন্তু আমল নামায় আসরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কত সুন্দর করে আমাকে কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দিয়ে আল্লাহ সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, হাতে মুখে প্রকাশ্যে গোপনে যারে ভয় করব তিনি হলেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মওতের মালিক। আমরা ফিরে যাব যার কাছে, তিনি আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম
أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ পাক বলেন বান্দারে কিভাবে আমাকে অস্বীকার করো কেমনে করো আমি আল্লাহ তোমাকে তুমি ছিলে মৃত আমি আল্লাহ তোমাকে বাঁচালাম সুম্মা ইউমীতুকুম আমি আবার মৃত্যু দেব সুম্মা ইউহয়ীকুম আমি আল্লাহ আবার তোমাদেরকে বাঁচাবো সুম্মা ইলাইহি তুরজাউন পৃথিবীর যে যেখানেই থাকো সবাইকে আমার কাছে ফিরে আসা লাগবে ঠিক কিনা কবি বলছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা কবি বলছেন মওত এমন একটা পেয়ালা যেই পেয়ালাতে সবার পান করা লাগবে ঠিক না দই হোক বন্ধ হোক লুলা হোক ফর্সা মানুষ হোক দাড়ি পাকা হোক কাঁচা হোক দাড়ি থাকুক আর না থাকুক সবাইকেই মরা লাগবে এরপরে কবি বলছেন ওয়াল কবরু বাবুহা আর কবরটা এমন একটা দরজা কুল্লু নাসিন দাখিলুহা সব মানুষকে ওই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে কবরে যাওয়া লাগবে কিনা আর জোরে যাওয়া লাগবে কিনা এই জন্য আল্লাহ পাক বললেন আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার আল্লাহ কিন্তু বলে দিলেন খবরদার তুমি যে বিদেশে যাবা পাসপোর্ট ছাড়া কিন্তু যেও তাহলে কি আপনাকে প্লেনে উঠতে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার ভয় করবে একমাত্র আল্লাহকে আর কোন অবস্থাতেই কঠিন আযাব হবে কিন্তু কবরের ও দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বললেন কঠিন আযাব আছে কিন্তু কবরে খবরদার খবরদার সত্যিকারে মুসলমান না হয়ে কবরে আসবে না ও আমার বাবাদের খেয়াল করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পতাকা দিয়ে দিলেন আমরা মুসলমান বলি আলহামদুলিল্লাহ আপনার এই যে জাহাজ রায় বড় বড় সমুদ্রে ওই দিন আমি সেন্ট মার্টিনে আমার প্রোগ্রাম ছিল কক্সবাজার থেকে আমরা স্পিড করে আপনার কক্সবাজার থেকে টেকনাফ গেলাম টেকনাফ থেকে সেন্ট মার্টিন জাহাজগুলো দেখলাম এক এক দেশের জাহাজে এক এক ধরনের ফ্ল্যাগ আপনার এই যে সুয়েজ খাল আমরা যখন সুয়েজ খালে যাই হিসেবে থাকা অবস্থায় দেখি যে ওখানে বিভিন্ন দেশের আপনার জাহাজগুলোতে বিভিন্ন ধরনের পতাকা আমাদের একটা পতাকা আছে না নাই বলেন আছে না নাই বাংলাদেশের একটা পতাকা আছে না নাই লাল সবুজের পতাকা দিয়েছেন কে আপনি বলেন কেন দিয়েছেন কে বাংলাদেশ হচ্ছে আমার ভালোবাসার দেশ বাংলাদেশ হচ্ছে আমার স্বপ্নের দেশ বাংলাদেশ হচ্ছে আমার প্রাণের প্রিয় বাংলাদেশ ঠিক কিনা এই বাংলাদেশে যারা অশান্তি সৃষ্টি করতে চায় আমরা বলতে চাই এই বাংলাদেশের লাল সবুজের পতাকা দিয়েছেন কে আল্লাহ এই বাংলাদেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে উন্নয়নের বাংলাদেশ কবুল করুক আল্লাহ বলেন আমিন এই ওলি আল্লাহর বাংলাদেশ কে দিয়েছেন সেই জন্য বলি ভাইরা এই বাংলাদেশ নিয়ে যারা যত ধরনের ষড়যন্ত্র করুক আল্লাহ তাদের হেদায়েত দান করে বলেন আমিন ওকে আমার ভাইয়েরা খেয়াল করো এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পতাকা দিয়েছেন তা হলো পৃথিবীতে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে অসংখ্য প্রজাতির মানুষ আছে তার মধ্যে আল্লাহ আমাদেরকে একটা পতাকা দিলেন সেই পতাকাটা আল্লাহ পাক বলেন এই পতাকা তোমাদেরকে দিয়ে দিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমাদেরকে মুসলমান বানিয়ে দিলাম আল্লাহু আকবার আমরা মুসলমান হয়েছি এর চেয়ে বড় খুশি আর আনন্দ কিছু থাকতে পারে খুশি না বেজার মুসলমান হতে পারে খুশি না বেজার যুবকরা আছে নাকি
হাত তোলেন তো যুবক না আমার কম না বেশি বেশি না মাশাআল্লাহ হাত নামান এবার একটু মুরব্বীরা হাত তোলেন তো দেখি মুরব্বী কারা আছেন মাশাআল্লাহ তাও তো কম না মাহফিলে আসতে পেরে যুবকরা তোমরা খুশি না বেজা একটু আসতে বলো তো আলহামদুলিল্লাহ আসলে আসতে মতো উত্তরবঙ্গে যখন মাহফিল থাকে আলহামদুলিল্লাহ বলতে বলে মনে হয় যেন আপনার পরটা খাইতে ভুলে যুবকরা বলা ঠিক আছে খুশি না বেজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেসেজ দুর্বল মুরব্বী আছেন নাকি আছে খুশি না বেজা বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই বাংলাদেশে প্রথম আমি দেখলাম যুবকদের চাইতে মুরব্বীদের আলহামদুলিল্লাহ জোর বেশি মুরব্বীরা বলেন আলহামদুলিল্লাহ আরেকটা আসতে বলেন আল্লাহ তুমি কবুল করবো না আমি যুবকরাও বলেছে মুরব্বীরাও বলেছে সবাই মিলে আমরা শুকরিয়া আদায় করছি কার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে দোয়া সহিহ হাদিসের আলো লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি বরকত দিয়ে দাও না আমিন ভাই আমার তা আল্লাহ আমাদেরকে এক নাম্বার বললেন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না কিন্তু মাশাআল্লাহ মসজিদের খতিব সাহেব নিজেও ঘুমায় আর শ্রোতা তো পারলে বালিশ বিছায় দেয় ঠিক কি না এই বাংলাদেশে আছে না হক কথা বলে না হুজুর কারা নিয়ে বলবো হুজুর আমি যদি হক কথা বলি তাহলে আমার সভাপতি হলো সবচেয়ে বড় ঘুষখোর ঘুষের বিরুদ্ধে বললে পরের দিন আমার চাকরি থাকবে না হুজুর আমি কি হক কথা বলবো আমি যদি পর্দার পক্ষে বাস করি আমার সেক্রেটারির বউ হলো ডিজিটাল তাহলে আমি বাদ দিলাম যদি বলি পরের দিনই বলবে হুজুর গাঁটরি বস্তা বল আছে না নাই এই জন্য মাশাআল্লাহ চাকরি হারানো ভয় হোক আর যে ভয়টি হোক খতিব সাহেবরা জবান থেকে কথা বলে কিন্তু এটা করা যাবে আর আসতে বলা যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আকুলু কাওলান হক কথা বলবে কাউকে পরোয়া করবে না ভয় করবে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হয়ে না ভয় করা লাগবে একমাত্র আল্লাহ ভাইরা আমার এই জন্য জীবনে যদি আল্লাহকে ভয় করতে হয় মুত্তাকি হওয়া লাগবে কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় মুত্তাকিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন সূরা বাকারার মধ্যে প্রথমেই আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল কাদের জন্য হেদায়েত কাদের জন্য মুত্তাকিদের জন্য হেদায়েত কে দিয়েছেন আল্লাহ এখন মুত্তাকি কারা আমাদের সমাজে দেখবেন যে মাশাআল্লাহ সারা জীবন সুদের মধ্যে গড়াগড়ি খেয়েছে ঘুষের মধ্যে গড়াগড়ি খেয়েছে এখন মাশাআল্লাহ দাড়ি দিয়ে লম্বা করে কিংবা জুব্বাও খুব বড় একটা ধরে পোটলা পাটলি নিয়ে যা আছে দে আল্লাহু আকবার আছে না নাই কথা বলা আছে না নাই আলহামদুলিল্লাহ ভালো অসুবিধা নাই কিন্তু আরেক রূপ আছে আপনার এটাও চলে আবার ভিডিও চলে আবার অনলাইন চলে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এই মুত্তাকিদের কথা বললেন। কারা মুত্তাকি? শোনো, মুত্তাকির ফজিলত কি, মুত্তাকি পরকালে তাদের মর্যাদা কি, মুত্তাকি কারা, আলামাতুল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে কিভাবে চিনবে? আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন এই মুত্তাকির যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, যার মধ্যে 4টি গুণ থাকবে। জোরে বলেন কয়টা? যার মধ্যে 4টি গুণ থাকবে। আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু বললেন ওই লোকটা মুত্তাকি। এক নম্বর হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল খাউফু মিনাল জালিল, যে ব্যক্তি ভয় করবে কেবলমাত্র শুধুমাত্র তিনিকে, জালিল তিনি এত শক্তিশালী, এই পৃথিবী যার কথা মতো চলে তিনিকে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে যার কথা মতো তিনিকে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারা। ও দুনিয়ার মানুষেরা খেয়াল করে শোনো, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে তখন ভূমিকম্পর মতো ঝাঁকুনি দেওয়া হবে, এই জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ পাক আরো বলেছেন ইযা সামাউ ফাতারাত, আহারি আসমানগুলো ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানের তারকাগুলো খসে খসে পড়বে। আল্লাহু আকবার। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এই সমুদ্রগুলো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো এত জোরে ফেটে উঠবে, এই সমুদ্রগুলোর পানিগুলো সব শুকায়া গোটা সমুদ্র আগুন হয়ে যাবে। আল্লাহু আকবার। গোটা সমুদ্র আগুন হয়ে যাবে, আর এই আগুনটা এই কাফেরদেরকে ঘিরে রাখবে। কোরআনে আয়াত, কাফেরদেরকে ঘিরে রাখবে, আল্লাহর অপেক্ষা করতে থাকবে। আল্লাহ আপনি শুধু অনুমতি দেন কাফেরদেরকে আগুনের মধ্যে ঝালাই দেন। আল্লাহু আকবার। সেই জন্য বলি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর শর্ত নবীজি সাহাবী বললেন আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করবা। দিনের বেলা যারে ভয় করবা, রাতের বেলাও তারে ভয় করা লাগবে, ঠিক কিনা? ও বাবা দিয়ে খেয়াল করো, আজকে করোনাকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে, মানে করোনাকে যত ভয় পায় আল্লাহরও তত ভয়। এই আমার উত্তরার বাড়িতে বাড়িওয়ালা আপনার একদিন দেখি ৬০,০০০ টাকা বাজার। আমি চিন্তা করলাম যে ভাই আপনি এত বাজার নিয়ে কি করবেন? হুজুর বলেন না করোনা করোনা করোনা। আমি কি করোনা ঠিক আছে, এই জন্য ৬০,০০০ টাকা বাজার। হুজুর এই ৬০,০০০ টাকা বাজার করলাম, যতদিন শেষ না হবে আমার কেউ বের করতে পারবে না। মাশাআল্লাহ খুব ভালো। ওই দিন কক্সবাজার থেকে মাহফিল করে আসছিলাম, আসার পরে দেখলাম বাড়িটা একেবারে নিরিবিলি। কি ব্যাপার? হুজুর ওই যে ৬০,০০০ টাকার বাজার করছে বাড়িওয়ালা, তাকে অ্যাপোলো হাসপাতাল নিয়ে তার কেমন কেমন লাগে, তার করোনা ধরা পড়ছে, আছে না নাই? এরপরে কয়েকদিন পর শোনা গেল ৬০,০০০ টাকার বাজার শেষ করতে পারে নাই, তার আগে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? এরকম আছে না নাই? এই জন্য করোনাকে নয়, ভয় করতে হবে কারে? কারণ মৃত্যু দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে ভয় করব
আমি তোমাদেরকে পরীক্ষা করব وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ওগো আমার মায়েরা, মাগো তোমাকেই বলি না শোনো, আজ তুমি সব কিছু করছো মাগো, কিন্তু আল্লাহকে ভয় তোমার মধ্যে নাই। যদি থাকতো তাহলে ফজরের নামাজ তোমার কামাই যেত না, সারা রাত সিরিয়াল দিয়ে কাটে। আল্লাহকে তুমি ভয় করো কম, কিন্তু মাগো এই দুনিয়ায় তুমি থাকতে পারবে না, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এই জন্য করোনাকে নয় ভয় করা লাগবে, কি হবে আমাদের হায়াতের মালিককে। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করব। এর মধ্যে যারা ধৈর্যশীল হবে আল্লাহ পাক বললেন তাদেরকে সুসংবাদ শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি এই রাতকে দিনের ভিতর, দিনকে রাতের ভিতর প্রবেশ করাই, আর মৃত থেকে জীবিতকে বের করি, আর জীবিত থেকে মৃতকে বের করি। কে পারে? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ যাকে চান সীমাহীন রিজিক দান করেন। আল্লাহ তুমি রিজিক দিয়া বরকতময় করে দাও, বলেন আমিন। ওগো আমার ভাইরা, এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো রিজিকে অভাবে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ থেকে বাঁচায়া দেবে। শুধু তাই না, তার এমন রিজিক দিবে যা কোনদিন শেষ হওয়ার নয়, বিপদ থেকে উদ্ধার করে দিবেন। তিনি বলেন কে? আল্লাহ। নবী সাহাবী হযরত মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী, সন্তান ইহুদিরা গুম করে ফেলেছে। নবীজিকে তার স্ত্রীকে বললেন, তার স্ত্রী বললেন মালিক, ওগো আমার স্বামী, আমার সন্তান কয়েকদিন হয় গুম হয়ে গেছে, যদি তুমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে যদি বলো, আল্লাহ নবী একটা সমাধান বের করে দেবে। হযরত মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আমার কলিজার টুকরা সন্তান কয়েকদিন ধরে আমার ঘরে নাই। নবী গো, আপনি যদি একটু দোয়া করতেন তাহলে আমার সন্তান ঘরে ফিরে আসবে। আল্লাহ নবী শিখিয়ে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর না সবাই বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীর কাছ থেকে এই দোয়াটা শিখে স্ত্রীর কাছে যখন আসলেন, বললেন স্বামী গো, কি এমন আমল আছে শিখাই দিলেন, সন্তানকে পেতে পারি। হযরত মালিক বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আল্লাহ নবী বললেন বাড়ি ফিরে যাও আর এই দোয়াটা পড়তে থাকো। আহারে মা, মায়ের মন সন্তানের জন্য সবচেয়ে বেশি কাঁদে। দুনিয়ার কারো মন নাও কাঁদলে, কেউ যদি আমাকে না বোঝে, বোঝে আমার মা, ঠিক না? এই পৃথিবীতে একমাত্র যার ভালোবাসা কোনো উপমা হয় না, তুলনা হয় না, তিনি হলেন মা। আল্লাহ নবী তার মাকে সবথেকে বেশি ভালোবাসতেন।
এমনকি আমার মায়েরা খেয়াল করে শোনো, কত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ আদেশ করলেন, নামাজ পড়ছো যেমনি করে যার হুকুমে মায়ের খেদমত করবে তার হুকুমে, ঠিক কিনা? কোন সন্তান যদি নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মা বাবার খেদমত করে না, সে জান্নাতে যেতে পারবে? আরো আসতে বলে পারবে? শুধু তাই না, আল্লাহ নবী কত সুন্দর করে বললেন, যদি তুমি রিজিক চাও মায়ের খেদমত করো, যদি গুনাহ মাফ করাইতে চাও মায়ের খেদমত করো। তার কারণ হলো মা হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন কে? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো মাগো ফুল পাখিহীন, এই ধরনী থাকতো মাগো মায়া বাবহীন, যদি না পেত মাগো, যদি না পেত মাগো খোদার রহমত, যদি না পেত গো আল্লাহর রহমত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে কি? বলেন রয়েছে। আল্লাহ মা বাবার খেদমত করে বেশি বেশি জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলেন আমিন। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা দোয়াটা শিখিয়ে দিয়েছেন। মা কাঁদে আর সিজদায় মনের মধ্যে এই দোয়াটা করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনিও সন্তানের জন্য কাঁদেন। ছেলে, তুমি বোঝো না, তুমি যদি এক বেলা ঘরের মধ্যে না থাকো, যদি একদিন ঘরের মধ্যে না থাকো, কারো মনে কষ্ট না লাগলেও মায়ের মনটা ছটফট করে, আরে আমার সোনা ঘরে না, ঠিক কি না? যাদের মা দুনিয়ায় নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করি, যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদেরকে তুমি কবুল করো বলেন আমিন। জান্নাতের মধ্যে আল্লাহ যার আমলে সালেহ গুলো তুমি কবুল করে নাও বলেন আমিন। মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে, সালাত আদায় করছে, আর আল্লাহর কাছে বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুইজনে মিলে সন্তানের জন্য কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। মালিক আল-আশআরীর সন্তান, ইহুদিরা গুম করা সন্তান, তার হাত পা দড়ি দিয়া বাঁধা, রশি দিয়া বাঁধা। আহারে, তিনি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন হাতটা মোড় দিলেন, দেখলেন তার রশিগুলা অটোমেটিক আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বাড়ি কোথায়? ফেরাউন বাড়ি কই? ফেরাউন লম্বা কয় হাত? ৬০ হাত, ৭০ হাত। আমি নিজে তারে বাঁচি কয় হাত বলবো ইনশাআল্লাহ। আপনাদের প্রিয় মানুষ, এখানে একজন আমার ভাই আছে আব্দুল হান্নান আল-আজহারি, তিনিও দেখেছেন মাশাআল্লাহ অত্যন্ত বিনয়ী একজন মানুষ। আমি বলি আল-আজহার থেকে যারা এসেছে তারা যদি হয় জ্ঞানের ক্ষেত্রে, আল-আজহার থেকে যারা এসেছে তাদের মধ্যে চাঁদের মতো আমার এই ভাইটি, এত জ্ঞান তার মধ্যে, আল্লাহ কবুল করবো না আমি। এই জন্য শরীফবাগ কামিল মাদ্রাসাকে ধন্যবাদ জানাই যে এইরকম জ্ঞানী মানুষদের পদচারণা এই মাদ্রাসায় আছে। আল্লাহ বরকত দাও বলেন আমিন। তো যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন সন্তান, খুব শক্ত করে বাধা দড়ি, ইহুদিদের দড়ি, এটা কি খুব সাধারণ কিছু হয়? কারণ এই পৃথিবীর মধ্যে বর্তমান পৃথিবী চালায় তা হলো ইহুদিরা, ঠিক না? এই যে আমেরিকায় ক্ষমতা এসেছে জো বাইডেন, এর আগে ছিল পাগলা ট্রাম্প, এর আগে ছিল কি পাগলা ট্রাম্প, আমি নাম দিচ্ছি পাগলা ট্রাম্প।
কারণ এই ইহুদিরা এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে হত্যা করছে। কথা বলা ঠিক কিনা? এই জো বাইডেন, আমরা চাই নতুন পৃথিবীতে তাকে স্বাগতম, কিন্তু যদি যুদ্ধ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয়, যদি মুসলমানদের হত্যার পরিকল্পনা করা হয়, বাংলার মুসলমানরা তা সহ্য করবে না। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মুসলমানরা চিকা জাসাদুল্লাহ, একই শরীর। তুমি মাথায় হাত দিবা, পা দিয়ে লাথি মারবো। কথা বলে ঠিক কিনা? আজকে ইহুদিরা ওটা পৃথিবী শাসন করছে, তারই একটি অংশ হচ্ছে এই জো বাইডেন। এবং তারা তা করলেন, আমেরিকার ইতিহাস ব্রেক করে ফেলেছে। আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট এইভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য মারামারি হয়, তারপরে এত সেনাবাহিনী পুলিশ মোতায়েন হয়, এটা পৃথিবীর ইতিহাস আর হয় নাই। আপনারা ঠিক কিনা? দেখছেন কিনা? আসলে এরকম। তার মানে ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। এই সেই মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছে, মা সন্তানের জন্য দোয়া করছে। আল্লাহ নবী বললেন মুস্তাজাবুদ দাওয়াত তিনজন, এর মধ্যে মুসাফির একজন। মুসাফির যদি দোয়া করে কবুল করে আল্লাহ। মা যদি, পিতা যদি সন্তানের জন্য দোয়া করে, দেরি হয় না, কবুল করেন কে? আল্লাহ। এই মা সন্তানের জন্য দোয়া করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত নাড়াচাড়া দিলেন, কবর নাড়াচাড়া দিলেন, শরীরটা নাড়াচাড়া দিলেন, সঙ্গে সঙ্গে তলিটা খুলে গেল। এবার এই মালিকের সন্তান ঘর থেকে বেরিয়ে আসবেন। ঘর থেকে বেরিয়ে আসার সময় দেখলেন অসংখ্য আপনার বকরি, ছাগল। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত, আল্লাহ পাক যারে চান অসংখ্য রিজিক দান করেন। এবং মালিক আল-আশআরী সন্তান বলেছে, আরে আমার আব্বা কেমন আছে জানি না, তারপরে খাবার আছে কিনা জানি না। তিনি বললেন, হাইয়া, ও ছাগলরা, হাইয়া, আমার সাথে আসো। যখনই হাইয়া বলেছে, একটা নয়, দুইটা নয়, কিতাবের মধ্যে এসেছে 4000 ছাগল তার পিছনে পিছনে ছুটছে। এই 4000 ছাগল নিয়ে যখন বাড়িতে গেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, সন্তান আসলো, রিজিক আসলো, কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য বলি মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে। দুই নম্বর হলো ওয়াল আমালু বিত-তানজিল, আমল করবে কোরআন এবং সুন্নাহ। এই জায়গা এটাই তো বলেন, এটা দুইটা কিতাব না, কিতাব আরো বেশি। মুরব্বী কিতাব আছে না নাই? মন গড়া কিতাব আছে না নাই? এইটা কোথায় গেছে? আরে মুরব্বী বলেছে আপনি নিয়ে কোরআন রাখেন, কোরআন হাদিস আপনারা শুনবো না, মুরব্বীটা শুনবো। এরকম মুরব্বী কিতাব আছে না নাই? কম না বেশি? আরেকটা হচ্ছে রাহুল মন গড়া, ওইটা কোথায় আছে? মন গড়াটা ফতুয়া বানায় দেয়, এটা আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলেছেন যে যদি নাজাত পেতে চাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমল করতে হবে। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আমল করা যাবে? কি বলা যাবে? আর আসতে বলা যাবে? সালাতের ক্ষেত্রে যাবে, যাকাতের ক্ষেত্রে যাবে, সাওমের ক্ষেত্রে যাবে। কিন্তু অনেক আমল আমাদের থেকে উঠে গেছে, সালাতে উঠে গেছে, যাকাতে উঠে গেছে, সাওমের ক্ষেত্রে উঠে গেছে। আর পর্দার কথা বাদই দিলাম। পর্দা আছে বাংলাদেশে? আসতে বলেন, কেন আছে? মেয়ে হচ্ছে বল্টু মার্কা, ছেলে বল্টু মার্কা, আর মেয়ে হলো সেলফি মার্কা। আছে না নাই? হ্যাঁ, দেখবেন যে দামি মোবাইল, মেয়ে আপনার ওই যে গাছতলায় কিংবা
আপনার প্রতিষ্ঠানের কোনায় কিংবা ঘরের কোনায় দুই বান্ধবী একসাথে জড়ায় খেলবে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার বল্টু মার্কা ছেলে আছে না নাই? যেমন সেলফি মার্কা প্রিন্স, সেলফি মার্কা মেয়ে, তেমনি বল্টু মার্কা আবার ছেলেও প্যান্ট করবে মাশাআল্লাহ, শেষ যাবে মানে নিচু হবে, ওদিক থেকে সব একেবারে কি আছে না? ইমান নাই, আমল নাই, আপনার তার মধ্যে কোনো শিক্ষা নাই। এই জন্য আমল করতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূল যেটা বলেছেন, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আমল করা যাবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার ভাইরা, খেয়াল করে শুনুন, কিয়ামতের দিন আপনার যে পুঁজিটা, এই পুঁজিটা যদি সহি না হয়, কতটা খুসরান হয়ে যাবেন, কতটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেছেন, নবীজির উপরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। সময়ের কসম করে বলি, আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহ, সময়ের কসম, সময়ের গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে। সময় আছে বলেই মানুষ, সময় না থাকলে মানুষের পরিবর্তে তার পরিচয় হবে লাশ। পরিচয় হবে কি? সময় আছে পরিচয় মানুষ, সময় নাই কি পরিচয়? নাম কেউ বলবে, ও লাশটার ঘর দিয়ে সরা, আসলে নাই। আল্লাহ পাক বলছেন, এই জন্য যুবক তোমাকেই বলি, শোনো, আজকে সময় আছে, নামাজে সময় কাটাও। যুবক তোমাকে বলি, মেয়ে তোমাকেই বলি, শোনো, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, টিকটকে সময় না দিয়া নামাজের মধ্যে সময় দাও, তাসবিহ তাহলিলের মধ্যে সময় দাও। তার কারণ হলো, আল্লাহ নবী বলেছেন, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, যত বেশি পারো সময় পেয়েছো একটু কোরআন তেলাওয়াত করে নাও। আল্লাহ নবী আরো বলেছেন, ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবিহি, সময় পেয়েছো তেলাওয়াত করো, কিয়ামতের দিন ওই কোরআন তোমাকে না দিয়ে জান্নাতে যাবে না। এই জন্য সবচেয়ে গুরুত্ব দিতে হবে ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আমল করা বলা যাবে। আল্লাহ বললেন, সময়ের কসম, সময় ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। পীর হোক, আলেম আউলিয়া হোক, ইমাম সাহেব হোক, মন্ত্রী সাহেব হোক, সেই হোক, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, ঠিক কিনা? চারটি কাজ যারা করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, অথবা সাওবিল হক, নিজে হকের পথে থাকবে, হকের পথে মানুষকে ডাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর ধৈর্য ধারণ করবে, ধৈর্যের পথে মানুষকে ডাকবে। আল্লাহু আকবার। কয়টা হলো? সবার কয়টা? আল্লাহ নবী হযরত আলী বলেন, দুই নাম্বার কাজ করবে, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করবে, এর বাইরে কোনো আমল করা যাবে। কিন্তু আমাদের দেশে আছে না? দেখুন, আপনার কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আপনার আছে? ব্যাংকে অ্যাকাউন্ট আছে? কাদের কাদের আছে? ব্যাংকে অ্যাকাউন্ট, চেক আছে আপনাদের? চেক, চেক আছে? আপনি এখান থেকে যাবেন, গিয়া ইসলামী ব্যাংকে আপনার চেকটা দিলেন, চেকটা নিয়ে বললেন যে আমাকে এই চেকটা দিলাম বাবা, আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে, আমাকে তুমি ৫,০০০ টাকা দাও, নাহলে খুব বিপদে পড়ছি, ৫০০ টাকা দাও। একটা চেক দিয়ে দিলেন। চেকের যে সিগনেচার আপনার, এই সিগনেচার মিলল না, আপনাকে টাকা দেবে? আসতে বলেন, দেবে?
আপনি লক্ষ টাকা আছে আপনার, বলেন ওর ভিতর থেকে 500 টাকা দাও, দেবে? না। কারণ কি? আপনার সাইন, ওই যে সাইন দেওয়া আছে ওর বাইরে চলে গেছে, এই কারণে টাকা পাবে। আপনার নতুন একটা টাকা পকেট থেকে বের করলেন, নিয়ে বাজারে গেলেন, টাকাটার এক পাশটা একেবারে খালি, আর এক পাশে খুব সুন্দর ভাস করে দোকানদার দিলেন, দোকানদার এই যে নতুন টাকা নেও এবং আমার মাল দাও। সে যখন এটা বের করবে, বের করার পরে যখন দেখবে যে এক পাশ ঠিক আছে আর এক পাশ ঠিক নেই, সে কি মাল দেবে? আপনি কিনতে পারবেন? পারবেন না। দুনিয়াবি সম্পদ যদি আপনার কি সামান্য সিগনেচার যদি না মেলার কারণে ব্যাংক থেকে যদি আপনাকে পয়সা না দেয়, আপনার টাকাটা যদি সলিড না হওয়ার কারণে দুনিয়া থেকে যদি আপনি বাজার কিনতে না পারেন, আপনার মাল খরিদ করতে না পারেন, তাহলে যে পুঁজি দিয়ে আপনি পরকালে জান্নাতে থাকবেন, যে পুঁজি দিয়া সেই আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন, আল্লাহ সাক্ষাৎ লাভ করবেন, যদি আমল ওই রাসূল শিখানো পথে যদি না হয়, ওই আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না? কিন্তু আমাদের দেশে তারপরে এই আমলগুলো সাল্লু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি, সালাত সেভাবে পড়ো। এই যে একটা সিগনেচার দিয়ে দিলেন, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই যে সিগনেচার দিয়ে দিলেন, কি দিলেন? সাল্লু, আমি যেভাবে দেখো এভাবে নামাজ পড়ো। আপনি তার সাথে দিলেন, সালাত আদায় করলেন, আপনার এই আমলটা কবুল হয়ে গেল। করলেন না, সিগনেচার মিলল না। যতই আপনি তাহাজ্জুদ পড়েন, যতই ইবাদত করেন, যত সালাত আদায় করেন, কোনো লাভ হবে? বলেন হবে? বুঝলেন আমার আসলে জ্ঞান নাই, বোকা টোকা মানুষ। বাবা যে আপনার জ্ঞান নেই ভালো কথা, আপনি এখানে একজন জমি কেনেন ধামরাই পৌরসভার পাশে, আপনি 2 কাঠা জমি কিনবেন, দাম কত? 2 কোটি 5 কোটি টাকা। ওটা অন্তত 1 মাস আপনি ঘুরবেন, এর পয়সা, তারপরে এর মালিক কে ছিল, তারপরে কে ছিল, ওর 14 গোষ্ঠী সুতা বাই করেন, ঠিক কিনা? না জানি আবার ধরা খাই কিনা। দুনিয়ার সম্পদ কিনতে যদি আপনি এত চিন্তা করেন, যে আমল যে আপনাকে পরকাল খালিদিনা ফিহা, জান্নাতে থাকতেই হবে, শেষ হবে না, শেষ হবে না, এত নিয়ামত আপনি ভোগ করবেন, সেই জন্য কি আপনার যাচাই বাছাই দরকার নাই? বুঝি নাকি? আছে না নাই? এরকম মানুষ সমাজ আছে, কি বল আছে না? এই শরীফ কামিল মাদ্রাসা এই জন্য বিখ্যাত, বলে আলহামদুলিল্লাহ। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, তাহলে আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কার বড় যোগ্য আছে, কার লম্বা দাড়ি আছে রবি ঠাকুরের মতো, কি কত বড় মুক্তিসাপ, কিছুই দেখা হবে না। নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও যুবক, তোমাকেই বলে সারা যুবক, তোমার চেহারা দেখে বিচার হবে না, তোমার সম্পদ দেখে বিচার হবে না, বরং বিচার হবে তোমার সহি আমল দেখা হবে, আর তোমার নিয়তটা দেখেই বিচার করা হবে। যার আমল যত সহি, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি তত মুত্তাকি। সুবহানাল্লাহ। আর যার আমল যত দুর্বল, ওই ব্যক্তি তত ইমানের দিকে দুর্বল। সে যত বড়ই মুহতামিম হোক আর যত বড়ই আলেম হোক, ঠিক কিনা? এরপরে বলা হলো এই মুত্তাকি যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন
মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকি তোমাকে বলি শোনো, যদি তুমি মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ পাক বলেছেন আমি আমার ওই বান্দার জন্য, ওই গ্রামবাসীর জন্য, ওই এলাকাবাসীর জন্য আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে সব তার জন্য খুলে দেব। শর্ত হচ্ছে মুত্তাকি। তাহলে রিজিকের ব্যবস্থা করবেন কে? ভাই আমার, আপনার এই মুত্তাকি সবাই হতে পারে যারা জ্ঞান অন্বেষণ করে, বিশেষ করে মাদ্রাসা, সেই জন্য বলছি যারা ছাত্র জ্ঞান অন্বেষণ করে এবং মুত্তাকি দুটি একই সাথে বন্ধন, নিবিড় সম্পর্ক আছে। ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ তিনি বললেন আল ইজতিহাদু ফি তালাবিল ইলমি ওয়াত তাকওয়া ফি দ্বীন মিন জামলাতিত তাকওয়া। যারা জ্ঞান অন্বেষণ করে আর যারা মুত্তাকি, এরা দুটি একই সাথে সম্পর্ক। কারণ ইয়াহসিলুন নূরি ওয়াল হুদা, এরা আলো এবং হেদায়েতের পথ অন্বেষণ করে। এই জন্যই হচ্ছে আপনার মুত্তাকি। ও আমার বাবাজিরা খেয়াল করো, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মুত্তাকির ব্যাপারে বললেন কোরআনুল কারীমে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আলিফ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم والذين يؤمنون بما أنزل إليك وما وبالآخرة هم يوقنون.
তুমি আমাদের কবুল করবো না। কোরআন এর সাথে যত সম্পর্ক করা যায় তত খুশি হবেন কে? এই কোরআন যত মহব্বত করবে তত আল্লাহর সাথে মহব্বত হয়ে যাবে। কারণ কোরআন হচ্ছে পরশ পাথর, বানিয়েছেন কে? আল্লাহ। সেই জন্য ভাইয়া আমার 2 নম্বর হচ্ছে মুত্তাকির 4টি গুণ। ভয় করা লাগবে কারে? আল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়াল আমালু বিতানজিল, এই কোরআন এবং সুন্নাহ এর বাইরে আর কিছু আমল করা যাবে না। কেন না? وكل بدعة ضلالة وكل ضلالة الصدق يهدي إلى البر والبر يهدي إلى الجنة। সত্য সেটা হচ্ছে তাকওয়া, আর তাকওয়া হলো জান্নাতে। সুবহানাল্লাহ। দলাল যেটা হচ্ছে দলাল, পথভ্রষ্টতা, আর এই পথভ্রষ্ট হচ্ছে জাহান্নাম। যদি কোরআন সুন্নাহর বাইরে অন্য কোন আমল করব এটা তাবিজ কিন্তু হুজুর ছাড়া যাবে কি? আছে না এই এলাকায় বুঝি নাই নাকি? আপনি শিরক করবেন, আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। সূরা কাফের মধ্যে আল্লাহ বললেন এই পৃথিবীতে যা আছে কিয়ামতের দিন যা থাকবে সবচেয়ে দামি হলো আল্লাহ সাক্ষাৎ লাভ করা। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ সাক্ষাৎ লাভ করতে চান 2টা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার শীতের মধ্যে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছো, হালাল খাও, জবানটাকে জিকির তাসবিহ তাহলিল দিয়ে চালু রেখেছো। ও বান্দা খেয়াল করো, তোমাদের মধ্যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই যে দাড়ি পাকা মানুষটি বসে আছে ঘন্টার পরে ঘন্টা বসে কোরআন শুনছে, কোরআনের মাহফিল শুনছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটির কথা বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ সালিহা লাগিয়ে দিবেন, তার মানে হলো 2টা আমল করবে। 1 নম্বর হচ্ছে জীবন চলে যাবে তবুও কোন অবস্থাতেই শিরক করা যাবে না। ঠিক না? বললেন কে? আল্লাহ। আরো বলবেন কে? 1 নম্বর শর্ত দিয়ে দিলেন শিরক করবে না। ওয়াল আমালু বিতানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী আমলে সালেহ নেক আমল করবা। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ দিয়ে দেব। আল্লাহ সাক্ষাৎ পেতে হলে শিরক মুক্ত জীবন থাকতেই হবে। আর সা আমল করবে কম করে কিন্তু সহি আমল করে কবুল করবে কি? আল্লাহ। আমার সিলেটে এক মাহফিল ছিল, বলে হুজুর এই যে সালাতের মধ্যে মসজিদে আমরা সালাত আদায় করেছি, সালাতের মধ্যে এই যে আঙ্গুল উঁচু করতাম, লোককে আমার কিছু বলে আমি তার মুসাফা করলাম, মুসাফা করার পর দেখলাম তার আঙ্গুলটা নেই। বললাম বাবা কি অবস্থা? হুজুর বলবেন না এই আঙ্গুলটা আপনার আমি যে সালাতের মধ্যে এই তাশাহুদ যখন পড়ি আঙ্গুলটা এরকম করতে হয় কিনা, এখানে 2টা মশলাই আছে, নানানোর কথাও আছে, আবার সোজা রাখাও আছে। আমি আলবানির ছাত্র আবু ইসহাক আল হুয়াইনি মিশরের খুব বড় আলেম, ফজিলাতুল শেখ সৈয়দ আলবানি রাহিমাহুল্লাহ, তার ছাত্র হল আবু ইসহাক আল হুয়াইনি। দুজনে 2টা মত দিয়েছেন। আবু ইসহাক আল হুয়াইনি তিনি বললেন
যে না দাঁড়িয়ে সোজা রাখাটাই হচ্ছে তাওহীদ। তো এই আমলটা করার কারণে সিলেটে আমাদের ভাইদের আঙ্গুলটা পর্যন্ত কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না, আস্তে বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? আমিন জোরে বলার কারণে মসজিদ থেকে বের করে দিয়েছে। বাংলাদেশে আছে না নাই? মসজিদের সামনে লিখে দেওয়া হয়, জোরে আমিন বললে এই মসজিদ থেকে অন্য মসজিদে চলে যান। আছে এরকম? অথচ আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ সুন্দর করে লিখে দেয়, লাল বাতি জ্বলা অবস্থায় খবরদার মিয়া সাহেব নামাজ পড়বেন না। আছে না নাই? কি আপনাদের দেশে নাই? বুঝি নাকি? অভাব নেই। ومن أظلم ممن افترى على الله منع مساجد الله। এই মসজিদে যারা এই শব্দগুলো রেখে দেয় এরা হলো সবচেয়ে বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা বলো ঠিক কিনা? আমরা বলছি না, বললেন কি? কে বলেছে? এ মৌলবী সাহেব, তুমি কয় টাকার মৌলবী হয়ে গিয়েছো? কে তোমাকে ওয়াদা দিয়েছে? কে তোমাকে এই অধিকার দিয়েছে? মসজিদ কার? যা চলবে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, এর বাইরে চলবে না। এই মৌলবী সাহেব চাই আর মৌলবী তুমি মসজিদের মধ্যে সুন্দর করে লাগায় দেয় যে লাল বাতি অবস্থায় নামাজ পড়বেন না। মসজিদে ঢোকে, এই বসেন বসেন, নামাজ পড়ে পড়ে নাকি খুদ্দার পড়ে পড়ে। আসলে নেই? আল্লাহ রাসূল বললেন, দাঁড়াও, খুতবা থামায় বলেছেন দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে নামাজ বসে খুতবা শুনো। সুবহানাল্লাহ। আল্লাহর ইসলামী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন মেরাজ থেকে দুনিয়ায় আসলেন, হযরত বেলালকে বললেন, বেলাল কি এমন তুমি আমল করো জান্নাতে তোমার পায়ের শব্দ পেলাম। ও বেলাল, এমন কি আমল করো? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তেমন কোন আমল নাই নবী গো, তেমন কোন আমল আমি করতে পারি না, যেই কারণে জান্নাতের মধ্যে আমার শব্দ পাবেন। তবে নবী, আমি চেষ্টা করি যখনই ওযু করে নেই সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আদায় করে নেই। আমি যে 2 রাকাত সালাত আদায় করি, হতে পারে আল্লাহ খুশি হয়ে আমার শব্দ জান্নাতে পৌঁছায় দিয়েছে। অথচ এই ওযু করার পরে দুখুলুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করতে যাওয়া হয়, এর থেকে বড় জুলুম আর কিছু হতে পারে? এরপরে আমল এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে, এর বাইরে করা কথা বলা যাবে? করবেন না ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে একজন তাকওয়াবান লোকের 3 নম্বর গুণ, 3 নম্বর বৈশিষ্ট্য, সিফাতুল মুত্তাকিন। 3 নম্বর হচ্ছে ওয়াল কানাতু বিল কলিল। তাহলে 3 নম্বর কি? ওয়াল কানাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। মুত্তাকি 3 নম্বর গুণ কি? 1 নম্বর হচ্ছে ভয় করবেন কারে? 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর আমল হবে কি? কোরআন এবং এর বাইরে আমল হবে। আর আরেকটা হলো কি? ওয়াল ইস্তিদাদুল ইয়াউমির রাহিম। 3 নম্বর হচ্ছে অল্প সন্তুষ্ট। 4 নম্বর হচ্ছে আপনার এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। লাগবে নাকি লাগবে না? অল্প সন্তুষ্ট পুরুষরা থাকলেও মহিলারা পারে পারে না। অমুক ভাবি এটা আমার ওইটা লাগে। মেয়েরা যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়, বলবে আল্লাহ কসম বলি 365 দিনে তোমার কাছ থেকে কোনো শান্তি পাইলাম না। যদি রিকশাওয়ালা পথে বিয়ে হতো তাও শান্তি পেতাম। বলে কিনা? মা গো তোমাকেই বলি শোনো,
ওগো মা, তুমি খেয়াল করে শোনো, আল্লাহ নবী বলেছেন আফদালুন নিসাই আরবা, উত্তম স্ত্রী হলো দুনিয়াতে চারজন। জোরে বলেন কয়জন? জান্নাতের মধ্যে আল্লাহ নবী বলেছেন আফদালুন নিসাই আহলে জান্নাহ আরবা, জান্নাতের সর্বশ্রেষ্ঠ রমণী হলো চারজন। এর মধ্যে এক নম্বর হলো এই যে ফিরাউন, ফিরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া ইমরাত ফিরাউন। দুই নম্বর হলো খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন নম্বর হলো আল্লাহ নবী বললেন মারিয়াম উম্মু ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী বললেন চার নম্বর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। সুবহান। কয়জন হলো? জান্নাতের সর্বশ্রেষ্ঠ রমণী কয়জন? ওগো মা, তোমাকে বলি, তিন নম্বর হল কানাতু বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। নবীজি বলেছেন মা, তোমাকেই বলি, আসিয়াকে দেখলাম, আসিয়ার সেই বাড়িটা দেখলাম, আসিয়ার সেই কত কষ্ট ফিরাউন দিয়েছে। আরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, আল্লাহ বললেন কোরআনুল কারীমের মধ্যে ঘটনাটা বর্ণনা এসেছে। এই আসিয়া আল্লাহর কাছে বলেছে, আল্লাহ ফিরাউন অনেক জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ কিছুই চাই না, যদি তোমার বাড়ির পাশে আমার একটা ঘর বানায়া দাও, আর কিছু চাই না। এই আসিয়া এই ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করলেন, রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো আমার উপর যত কষ্ট হোক তোমার বাড়ির পাশে একটা ঘর বানায়া দাও। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাম সে মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ এই আসিয়ার কথা কবুল করেছেন, দুনিয়া থেকে যাওয়ার আগেই আল্লাহকে তার জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা তো তোমাকে বলি, মা ও মা, খেয়াল করে শোনো, নবীজি বলেছেন তুমি যদি চারটি কাজ করতে পারো মা গো, আল্লাহ নবী বললেন ইজা সাল্লাতিল মারওয়াতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসারাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারাজাহা, নিজের সতীত্ব বজায় রাখবে, পর্দা করবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে। এই চারটি কাজ যে নারী করবে, আল্লাহ নবী তার ব্যাপারে বললেন কিলা লাহু দুখিল জান্নাত। কিয়ামতের দিন ওই যে আসিয়া যেমনি করে বলেছে, আল্লাহ গো জান্নাতে একটা ঘর বানায় দাও। মাগো তোমাকে বলি, আল্লাহ নবী বললেন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে, যেইটা মনে যায় সেটা দিয়ে তুমি জান্নাতে চলে যাবে। আমল লাগবে কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর সালাত, 5 ওয়াক্ত সালাত। রাসূলের ওই যে সিগনেচার দেওয়া মনে আছে তো? সিগনেচার মনে আছে? সিগনেচার না মিললে যেমন কি হয় না, ব্যাংকে টাকা নোট নাও যায় না, টাকা নোট যদি আসল না হয়, নকল হয়, জিনিস কেনা যায় না। আমল যদি সহি না হয়, ওই আমল দিয়া নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার রমজান মাসে রোজা। 3 নম্বর হচ্ছে নিজের সতীত্ব পর্দা, এটা ঠিক রাখা। আর 4 নম্বর হচ্ছে ওয়া আতাআত যাওজাহা, স্বামী খেদমত করা। কিন্তু আমাদের দেশে খেদমতি স্ত্রী পাওয়া যায় খুব কম।
আল্লাহ স্ত্রীদেরকে বেশি বেশি করে স্বামীর খেদমত করার তৌফিক দিক করেন আমিন। রাসূল বললেন যে তুমি দুনিয়া থেকে চলে যাবে, তোমার স্বামী তোমার উপর সন্তুষ্ট, জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। এই জন্য বলি মা, এই 4টি কাজ অন্তত আপনি করেন। আপনি যদি এই যে সবে বলা পাগল হয়ে যায়, মানুষ আলু আলুর জন্য পাগল হয়ে যায়, তারপরে রাকাত চলতেই থাকে, আপনি অসুবিধা নেই, বরাতের রাত নামাজ দরকার নেই, আপনার সবে কদর না করেন দরকার নাই, আপনি তাহাজ্জুদ করতে পারেন না দরকার নাই আপনার, কিন্তু এই 4টি কাজ করবেন। সালাত 5 ওয়াক্ত পড়বেন, ওয়াক্ত মতো পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, নিজের সতীত্ব নিজের পর্দাটা বজায় রাখবেন, আর স্বামীর খেদমত করবেন। জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। মা বোনদেরকে কবুল করবো না আমি। কিন্তু আমরা স্বামীরা এমন আছি মাশাআল্লাহ, এই জায়গায় কিছু ফেরাও না, আমি দেখতে পাচ্ছি। কি হাত ফেরাও না? ফেরা নাই আছে, আমি দেখে দিচ্ছি আসলে কারা ফেরাও। এই ফেরাও না আসিয়াকে হত্যা করেছে একরকম। আপনাদের দেশে বউ পিটায় না পিটায় না? গরু পিটায় না, গরু ওদের কি কয়? লাঠি, পাতি, লড়ি। এটা কক্সবাজার আমি জিজ্ঞেস করলাম, হুজুর এটা আইলে শুয়া পান্টি। ওই যে কক্সবাজার বললাম যে এটা কি কয়? এটা হলো আল্লাহ বুঝলাম, আল্লাহ নাম জিজ্ঞেস। তারপরে আপনার উত্তরবঙ্গে জিজ্ঞেস করলাম, বাবা এটার নাম কি? এটার নাম হলো সুয়া দিয়া। পিঠায় বউ তা আবার সুয়া দিয়া। এরকম আপনার একটু লবণ কম হয়েছে কিংবা স্ত্রী মন মতো হয় নাই, অমনি ধরে স্ত্রীকে পিটানো কি আছে না? নাই আমাদের মধ্যে মনে হয় নাই। আরে মাশাআল্লাহ, এটা তো সব আল্লাহর ওলিরা বসে আছে, কিন্তু বোঝা যায় যখন বাড়ি বসে মারামারি আল্লাহ তুমি হেদায়েত দান করবো না। স্ত্রীদেরকে পিটানো যাবে, কোন অবস্থাতেই স্ত্রীদেরকে পিটানো যাবে, বরং আল্লাহ পাক বললেন যে ইন্নামাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা পরস্পর, নারী এবং পুরুষ পরস্পর বন্ধু, বলে সুবহানাল্লাহ। আর 4th নাম্বার আমল হচ্ছে আপনার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম। মুত্তাকির 4 নাম্বার গুণ, সে দুনিয়া থেকে যাবে, যা করবে সব পরকালের জন্যই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতু সালাসা। একজন মানুষের পিছনে, একজন লাশ যখন ছোটে, একজন মাইয়াতের খাটের পিছনে পিছনে 3টা জিনিস ছোটে, মালাহু ওয়া আহলাহু ওয়া আমালাহু। এই 3টা জিনিস ছোটে, রাসূল বলেন 2টা জিনিস ফিরে আসে, তার সম্পদ, তার সন্তানেরা সব ফিরে আসে। আল্লাহ বলেছেন তুমি যখন যাবে কবরে রাখা হবে, সবাই ফিরে আসবে, ওয়া ইয়াবকা আমালাহু, শুধু তোমার আমলটা বাকি থাকবে, আর সব ফিরে আসবে। এই জন্য ভাইরা আমার, আমলটা অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে আল্লাহ আমাদেরকে কবুল করবো না। আর এই যে ভয়, করোনাকে ভয় না করে যিনি করোনা দিয়েছেন তাকে আমরা ভয় করবো, ঠিক না? আর মুত্তাকির যে 4টি গুণ আজকে বললাম, এই 4টি আমল আপনারা বেশি করবেন। এক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বললেন 4টি কথা। আল খাউফু মিনাল জালিল, 1 নম্বর আল্লাহর ভয়। 1 নম্বর কি? দিনে রাতে গোপনে সব অবস্থায় ভয় হবে কার? ওয়াল কানাতু মিনাল কালিল। 2 নম্বর হচ্ছে আল আমালু বিত তানজিল, অল্পে এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, এর বাইরে করা যাবে। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কোরআন সুন্নাহ অনুযায়ী আমল। যেমন সিগনেচার না মিললে পয়সা পাওয়া যায় না, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল না করলে পূরণ হবে, এই আমল কোনো কাজে লাগবে। আল্লাহ রাসূল বললেন সব বাতিল। 3 নম্বর হচ্ছে ওয়াল কানাতু বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। 4 নম্বর হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম, দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো কবুল করুন বলে আমিন। আজকে এই যে সুন্দর অনুষ্ঠান, এই যে দোয়া, এই দোয়া আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলেছি যে আমার পরে যিনি আছেন তিনি হলেন মুনাওয়ার, তিনি হচ্ছেন আমাদের সকলেরই উস্তাদ,
এবং এই জগতে যিনি কোরআন সুন্নাহ দিয়ে বিশেষ করে বড় একজন পণ্ডিত, আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তাকে কবুল করো, বড় আমি আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন, বড় আমি আল্লাহ তার আমল করে তুমি কবুল করো, বড় আমি। দ্বিতীয়ত যেটা, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসা বেশি বেশি দিবেন ইনশাআল্লাহ। কারণ হলো আপনি মরে যাবেন, কিছুই থাকবে না, এই সন্তান যদি ভালো হয় দোয়া করবে, কবুল করবেন কে? এই জন্য মাদ্রাসা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ রাসূলের তালাবুল ইলম এখান থেকে শিক্ষা হয়। কাজেই মাদ্রাসার সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক, আর আজকে বলেন মাদ্রাসার সাথে জঙ্গিবাদের, ইসলামে এই জঙ্গিবাদের কোনো সম্পর্ক। কাজেই এই মাদ্রাসার প্রতি এই অপবাদ যারা দেখ, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের হেদায়েত দিন, বলে আমিন। এখান থেকে বড় বড় আলেমরা তৈরি হয়, যারা দ্বীনের জন্য, ঈমানের জন্য মেহনত করছে, আল্লাহ তাদেরকে কবুল করুন।